যে ঈমানের 6টি স্তর আছে, তার ভিতর গত সপ্তাহে কিছু সংখ্যক আলোচনা করা হয়েছে। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। 2 নম্বর হইল ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপর ঈমান আনা। 3 নম্বর হইল ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা নাজিলকৃত কিতাবের উপর ঈমান আনা। 4 নম্বর হইল ওয়া রাসূলিহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যত নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে সেই নবী এবং রাসূলের প্রতি ঈমান আনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের ওপর ঈমান আনা। 5 নম্বর বিষয় হলো আখিরাতের ওপর ঈমান আনতে হবে। আখিরাতের ওপর ঈমান কেমনে আনবে? আল্লাহ তাআলার সব হুকুম মানে নিলাম, কিন্তু আখিরাতের উপর ঈমান আনলাম না। অর্থাৎ আমি বিশ্বাসই করলাম না যে আমি মৃত্যুর পর আবার পুনরায় উত্থাপিত হবে, এর উপর কোনো বিশ্বাসই আনলাম না। ঈমান থাকবে? ঈমান আনা হইল না। এই জন্য আখিরাতের উপর ঈমান আনতে হবে। আমি মৃত্যুর পর আবার পুনরায় উত্থাপিত হব। আখিরাত আমার আছে, আখিরাত আমাদের সামনে আছে। আখিরাতের উপর ঈমান আনতে হবে। কারণ প্রত্যেকটা মানুষ কি করতেছে এর উপর একটা হিসাব, এর উপর একটা ফলাফল প্রকাশ করা হবে হাশরের ময়দানে। দুনিয়ার থেকে যখন আমি ত্যাগ করব, তখন আমার দুনিয়ার জিন্দেগি শেষ, আখিরাতের জিন্দেগি শুরু। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরাতের উপর ঈমান আনতে হবে। আখিরাতের উপর ঈমান আনতে হবে। আর আখিরাত হাশরের ময়দান এমন একটা ময়দান, এই কঠিন ময়দানে কেউ কাউকে সুপারিশ করবে না, কেউ কারোর দিকে তাকাইবে না, কেউ কাউকে চিনবে না। এমন একটা হাশরের ময়দান। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতর বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাশরের ময়দান এমন একটা ময়দান, যেই ময়দানে কেউ কাউকে সাহায্য করবে না, কেউ কারো পরিচয় দেবে না। সেই দিনটাকে তোমরা ভয় করো। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দান এমন একটা ময়দান, যে ময়দানে কারোর যদি পর্যাপ্ত পরিমাণে নেকি না থাকে, সে ধরা খেয়ে যাবে।
পর্যাপ্ত পরিমাণের যদি নেকি না নিয়ে যেতে পারে, সে ধরা খেয়ে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন। হাসরের ময়দানে মানুষদের কোনো চেহারা দেখা হবে না, বংশ পরিচয় দেখা হবে না, মানুষের ক্ষমতা দেখা হবে না, দেখা হবে শুধু ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মানুষের অন্তর দেখা হবে, মানুষ কি কাজ করে নিয়েছে সেটা দেখা হবে। এই জন্য হাসরের ময়দান এমন একটা কঠিন ময়দান, যেই ময়দানে কোনো রকমের সুপারিশের আশা করা যাবে না, যে হয়তো আমার মা আমাকে সুপারিশ করবে, আমার বাবা আমাকে সুপারিশ করবে না, আমার সন্তান আমার কিচ্ছু করতে পারবে না, আমার বন্ধু আমার কিচ্ছু করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিনটাকে তুমি ভয় করো যেই দিনটায় কেউ কারো সাহায্য করতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলতেছে, আখিরাতের উপরে ঈমান নিয়ে আসো। আখিরাত যে আছে এটা বিশ্বাস করতে হবে। আখিরাত যে আছে এটা বিশ্বাস করতে হবে। আমি সব কিছু মানলাম, আখিরাত মানলাম না, আমার ঈমান পরিপূর্ণ হইল না। এই জন্য আখিরাত যে আছে এটা বিশ্বাস করতে হবে, মানতেই হবে। শুধু তাই নয়, কাফেরেরাতে আমল, তারা তো মনে করে দুনিয়া পর্যন্তই মনে হয় শেষ, আখিরাত বলতে কিচ্ছু নাই। এই জন্য তারা দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। কাফিরদের জন্য তো আল্লাহ দুনিয়াটা জান্নাত বানায় দিয়েছে, যা ইচ্ছা তাই করতেছে। কিন্তু মুমিনদের জন্য তা নয়, মুমিনদের জন্য তা নয়, মুমিনদের জন্য এটা জেলখানা। মুমিনরা এখানে কষ্ট করবে, ইবাদত করবে, বন্দেগী করবে আল্লাহর জন্য, দুনিয়াতে কষ্ট করবে তো তার ফল আখিরাতে ভক্ষণ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান কথাগুলি ভালো করে দিল দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, আখিরাতের উপর ঈমান আনতে হবে। আপনি সব বিষয় আল্লাহ তাআলার মেনে নিলেন, কিন্তু আখিরাতের উপর ঈমান আনলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, তার ঈমান পরিপূর্ণ হইল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, আখিরাতের উপর ঈমান আনতে হবে, আখিরাত যে আছে এটা বিশ্বাস করতে হবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাত সম্পর্কে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আখিরাত হাসরের ময়দান এমন একটা ময়দান, যেই ময়দানে তোমার সন্তান তোমাকে সহযোগিতা করবে না, তোমার সন্তান তোমাকে কোনো রকমের হিসাব নিকাশের কাজে তোমাকে সহযোগিতা করবে না, কেউ তোমাকে সাহায্য করবে না, কেউ তোমার পরিচয়
পর্যন্ত দিবে না। আখিরাত এমন একটা কঠিন ময়দান, হাশরের ময়দান এমন একটা কঠিন ময়দান, যেই ময়দানে সমস্ত মানুষগুলো ইয়া নাফসি বলে চিৎকার করবে, চিৎকার করবে। পিতা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার পিতার পরিচয় দিবে না। মুসলমান ভাইরা আমার, আমরাও যদি আখিরাতকে অবিশ্বাস করি, আমরাও যদি আখিরাতকে অমান্য করি, আমাদের ঈমান থাকবে না। কেননা কাফের মুশরিক বেঈমানগণ দুনিয়া পর্যন্তই তারা শেষ মনে করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি দুনিয়াতে যা কিছু করো না কেন, তোমাকে দুনিয়ার মানুষগুলো কবরস্থ করবে, আর কঠিন কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, আবার কঠিন কিয়ামতের ময়দানে তোমাকে মাটি থেকে পুনরায় উত্থাপন করা হবে। শুধু তাই নয়, এই জন্য আখিরাতকে অবিশ্বাস করার কোনো কায়দা নাই, আখিরাতকে অবিশ্বাস করার কোনো অপশন নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলেন, তুমি আখিরাতকে অবিশ্বাস করে দুনিয়াকে তুমি রং তামাশার খামাখা বানাইছো, রং তামাশার খেয়াল খামাখা বানাইছো, রং তামাশার জায়গা বানাইছো, যা খুশি তাই করতেছ না। এমনটা করা যাবে না, এমনটা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, তুমি দুনিয়াকে রং তামাশা বানাইছো না, মুত্তাকিনরা তো দুনিয়াকে রং তামাশা বানাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, দুনিয়াকে তুমি রং তামাশা বানাই না, তুমি দুনিয়াতে রং তামাশা করিও না। কেননা তোমার সামনে লম্বা একটা সফর অতিক্রম করতেছে। যে দুনিয়া, যে আখিরাতে শুরু আছে কোনো শেষ নাই, যে আখিরাতের শুরু আছে কোনো শেষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দেয়া বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে, কবরের জিন্দেগি শেষ হওয়ার পর আখিরাতের জিন্দেগি শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামের মাঝখানে মউত নামক জীবনকে আল্লাহ কুরবানি করে দিয়ে দিবে, মউতকে কুরবানি করে দিয়ে দিবে, জবাই করে দিয়ে দিবে। মউত নামক আর কোনো জিনিস থাকবে না। মানুষ যতই চিৎকার করুক, মানুষ যতই হাই হুতাশ করুক না কেন, তার আর মৃত্যু বলতে আর কিছুই থাকবে না, মৃত্যু বলতে আর কিছুই থাকবে না। জান্নাতীরা জান্নাতের ভিতর প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামের ভিতর প্রবেশ করবে। জান্নাতীরা জান্নাতের ভিতর আজীবন থাকবে, চিরস্থায়ী। মুসলমান তারা আর কোনোদিনও জান্নাত থেকে বের হবে না। জাহান্নামীরা জাহান্নামের ভিতর যাবে, জাহান্নামীরা জাহান্নামের ভিতর যাবে। জাহান্নামের কষ্ট আর লেলিহা অগ্নি শেখার কারণে তারা চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে, রব্বুল আলামিন আপনি আমাদেরকে মউত দিয়ে দেন, মউত দিয়ে দেন, আপনি আমাদেরকে মউত দিয়ে দেন, মউত নামক জীব আমাদের ভিতর দিয়ে দেন, আমাদেরকে মউত দিয়ে দেন। আমরা অনেক কষ্ট সহ্য করতে পারতেছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলেন, সেদিন আর তাদের আর মউত নামক কোনো রকমের তাদেরকে আর মউত দেওয়া হবে না, তাদেরকে আর মৃত্যু দেওয়া হবে না। তারা তো কষ্ট করবে, তো আজীবন তারা কষ্টই করতে থাকবে। এই জন্য আখিরাতকে বিশ্বাস করতে হবে, দুনিয়াকে কাজে লাগাইতে হবে। দুনিয়াকে কাজে লাগায়া আখিরাতে যেন চিরস্থায়ী শান্তিতে যেন থাকতে পারেন, সেই জন্য দুনিয়াতে আমল করবেন, আখিরাতে ভোগ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার জিন্দেগিতে তুমি যা কিছু আমল করো, যা কিছু আমল করবে, সে আমলের প্রতিদান তো তুমি আখিরাতে পেয়ে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দেয়া বলেন, হাদিসের ভিতর আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলেন, প্রত্যেকটা আদম সন্তানকে 5টি প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে। প্রত্যেকটা
আদম সন্তানকে আখিরাতের ময়দানে হাসরের ময়দানে 5টা প্রশ্ন করা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, 5টা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তাদেরকে সামনের দিকে অগ্রসর করতে দেওয়া হবে না। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, 5টি প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, 5টি প্রশ্নের উত্তর যদি তুমি ক্লিয়ার ভাবে বলতে পারো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, কঠিন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহর জান্নাত তোমার জন্য